নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা 24 নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান খবরগুলি দেখার আগে খবর শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। বিধানসভায় দিল্লি জয় করল বিজেপি। দিল্লি নিয়ে পিএম মোদির বিশেষ বার্তা। দিল্লিবাসীকে জয়ের শুভেচ্ছা অমিত শাহের। দিল্লিতে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে বাঙালিরা। দিল্লিতে পদ্মজয়ে উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি। এবার টার্গেট টালির চাল, বললেন শুভেন্দু অধিকারী। 26-এ বাংলা দখল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সুকান্ত মজুমদার। কেজরিকে হারানোর প্রবেশ বর্মাকে। বাংলাকে বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। সপ্তাহান্তে কমল সোনার উপর দাম। আজ পেট্রোল ডিজেলের দাম কত চলছে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। দর্শক, খবরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর দেব তা হলো দিল্লির বিধানসভা নির্বাচনে জিতে গেল বিজেপি। ফলাফলের সর্বশেষ প্রবণতা বলছিল বিজেপিই জিতছে, বিজেপি সরকার গঠন করছে, আর তাই হলো। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি 48টি আসন পেয়েছে, আপ পেয়েছে 22টি আসন, কংগ্রেস 0। আর এই নির্বাচন কাঁপিয়ে দিয়েছে গোটা দেশের বিজেপি বিরোধীদের। তো দিল্লির বিধানসভার ফলাফল নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। দিল্লিতে বিজেপির ব্যাপক জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জনশক্তি সর্বাগ্রাহে, উন্নয়নের জয়, সুশাসনের জয়। বিজেপিকে অসাধারণ ও ঐতিহাসিক জানাদেশের জন্য আমি দিল্লির প্রিয় ভাই ও বোনেদের প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। এই আশীর্বাদ পেয়ে আমরা বিনতি ও সম্মানিত। আমাদের গ্যারান্টি যে দিল্লির উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করব, এমনটাই বলেছেন তিনি। এদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল্লিবাসীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি লিখেছেন, দিল্লিবাসী দেখিয়ে দিয়েছেন বারংবার ভুয়ো প্রতিশ্রুতি মানুষ মেনে নেয় না। যমুনার নোংরা জল, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা এবং সর্বত্রই মদের দোকান খোলার প্রতিবাদ মানুষ ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এছাড়াও দিল্লিতে বিজেপির সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দিল্লিতে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে বাঙালিরা। হ্যাঁ, বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের গ্রেটার কৈলাস বিধানসভায় বিপুল ভোটে জিতেছে বিজেপি। জিতেওছেন বঙ্গ কানেকশনে থাকা শিখা রায়। বাঙালি গরিষ্ঠ কেন্দ্রগুলিতে আপের হয়ে প্রচারে গিয়েছিল তৃণমূল। বিজেপির হয়ে প্রচার করেছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। বাঙালি ভোট দুহাত উপর করে পেয়েছে, আর এটাতে তারা খুশি। শুভেন্দু জানিয়েছে, এবার 26-এ লক্ষ্য টালির চাল। তো পশ্চিমবঙ্গের আগামী 26-এর বিধানসভা নিয়ে আপনার কি মন্তব্য? কারা জিতবে, বিজেপি না তৃণমূল? অবশ্যই কমেন্ট করবেন। দিল্লির বিধানসভা নির্বাচনে পরাজিত 27 বছর পর ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। আর দিল্লিতে এই পদ্মঝড়ে উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি। একাধিক জায়গায় সেলিব্রেশনে মেতে উঠেছে বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। বঙ্গ বিজেপি স্লোগান তুলল, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। দিল্লির বিধানসভায় বিজেপির বিরাট জয় পেতেই উল্লাস হয়েছে বঙ্গ বিজেপি। শনিবার রাজ্যের সদর দপ্তর সহ সর্বত্রই গেরুয়া শিবিরগুলিতে নেতাকর্মীরা আনন্দে মেতে উঠেছে। মিষ্টি, আবির, পতাকা এইসব নিয়ে বেরিয়েছে রাস্তায়। আর সেই সঙ্গে এবার বাংলা দখলের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে কালীঘাটে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি নিয়ে তিনি বলেছেন, উড়ে গিয়েছে কেজরিওয়াল, এবার টার্গেট টালির চাল। রাজ্যের দুর্নীতির শিখর ধরে উপড়ে ফেলতে হবে, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। দিল্লির পর টার্গেট বাংলা, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লির বিধানসভার ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। তারপরেই শনিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, 2.5 দশক পর দিল্লিতে এই জয়ে আমাদের মনোবল অনেক বেড়ে গিয়েছে। বাংলার নেতা ও কর্মীরা এবার জান প্রাণ দিয়ে লড়াই করবে। এবার টার্গেট বাংলা, 26-এ জিতব আমরাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি থেকে মুক্ত পাবে রাজ্য, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। দিল্লিতে দুবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শেষ পর্যন্ত ভোটে ধরাশায়ী করলেন বিজেপির প্রবেশ বর্মা। দিল্লির নামকরা রাজনৈতিক পরিবারে ছেলে প্রবেশ। তার বাবা বিজেপির প্রাক্তন নেতা ও একই সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মা।
প্রবেশের কাকা আজাদ সিং উত্তর দিল্লির পৌরসভা মেয়র ছিলেন এবং মুন্ডকা কেন্দ্র থেকে 2013 সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। প্রবেশের জন্ম 1977 সালে। মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে তিনি বলেছেন, বিধবা ও বার্ধক্য ভাতায় 3000 টাকা করে দেবে বিজেপি। এখন তৃণমূল সরকার 1000 টাকা করে দেয়। আবাস যোজনার টাকা বাড়ানোর কথাও বলেছেন তিনি। বলেছেন, আবাস যোজনায় এখন 1,20,000 টাকা করে দেয় তৃণমূল, আর আমরা ক্ষমতায় এলে 3 লক্ষ টাকা করে দেব, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার দেখে নেব সোনার দাম। সোনার দাম প্রতিদিনই বাড়ে কমে, তবে কয়েকদিনে বাজেটের পর থেকেই প্রতিদিনই বেড়েই চলেছে সোনার দাম। আজও বাংলার বাজারে গতকালকের থেকে একটু কম রয়েছে সোনার দাম। বিয়ের মরশুমে সোনা কিনতে খরচ হবে আজকে কত? আজকে সোনা এবং রূপোর দাম কত চলছে দেখে নেব এক নজরে। প্রতিদিনই সোনার দামে অদল বদল হয়। রাজ্য অনুসারে সোনার দাম এক এক রাজ্যে এক এক রকম থাকে। দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার কবে সোনার দাম কত চলছে। মনে রাখতে হবে ক্যারেট অনুসারে সোনার দাম আলাদা আলাদা থাকে। অনেকেই 24 ক্যারেটের সোনার কয়েন বা সোনার বার কিনে রাখেন ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার আশায়। 22 ক্যারেট সোনা দিয়েই তৈরি হয় সোনার গহনা, আর 18 ক্যারেট সোনা ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের কাজে। যত বেশি খাদ তত কম ক্যারেট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ওঠানামার ওপরে দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রূপোর গহনার জনপ্রিয়তা এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসাবেও অনেকেই রূপোকে বেছে নিচ্ছেন। আজ 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম চলছে 8,466 টাকা। আজ 22 ক্যারেটের কিনতে গেলে 1 গ্রাম সোনার দাম 8,045 টাকা। 22 ক্যারেট বেচতে গেলে 1 গ্রাম সোনার দাম 7,704 টাকা। 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম 6,605 টাকা। আজ 1 কেজি রূপোর দাম 95,473 টাকা। এদিকে প্রতিদিন ভোর 6টার সময় দেশের সরকারি তেল বিপণন সংস্থাগুলি দেশের তেলের দাম প্রকাশ করে। প্রতিদিনই কম বেশি ওঠানামা করে পেট্রোল এবং ডিজেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপরে নির্ভর করে এই পেট্রোল এবং ডিজেলের দাম। এবারে বাজেটে জ্বালানির তেলকে জিএসটির আওতায় আনার দাবি থাকলেও তা এখনও ঘোষণা করা হয়নি। ফলে পেট্রোল এবং ডিজেলের দাম এখন কমছে না। তবে আজ বেশ কিছু জেলার দাম কমেছে, দেখে নেব এক নজরে। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম। আজ পেট্রোলের দাম 103 টাকা 94 পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 90 টাকা 76 পয়সা। অন্যান্য জেলায় কোথায় কত লিটার চলছে? হাওড়ায় পেট্রোলের দাম প্রতি লিটারে 105 টাকা 1 পয়সা, ডিজেলের দাম 91 টাকা 81 পয়সা। হুগলিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 105 টাকা 63 পয়সা, ডিজেলের দাম 92 টাকা 39 পয়সা। উত্তর 24 পরগনাতে 105 টাকা 75 পয়সা, ডিজেলের দাম 92 টাকা 35 পয়সা। আবহাওয়ার সতর্ক বার্তা। আবহাওয়ার তারতম্য অব্যাহত দেশ জুড়ে। কলকাতার মতোই রাজধানী দিল্লিতে রোদ উজ্জ্বল পরিবেশ রয়েছে, তবে সকাল এবং সন্ধ্যার দিকে ঠান্ডার মান একটু রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কুয়াশার সতর্ক বার্তা রয়েছে উত্তরপ্রদেশে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। হিমাচলের ওপরের এলাকা এবং কাশ্মীরে তুষারপাত চলবে। একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম আফগানিস্তান এবং আশেপাশের এলাকা জুড়ে আরও একটি ঘূর্ণাবর্ত 8ই ফেব্রুয়ারি থেকে সক্রিয় হবে। আর একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলবে, যার ফলে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, জানালেন তারা। 10ই ফেব্রুয়ারি থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম অঞ্চলে প্রভাব বিস্তার করবে। রাত এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং খুব হালকা পশলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত উপকূলীয় তামিলনাড়ুতে বৃষ্টির পূর্বাভাস আছে। দক্ষিণ উপদ্বীপের বাকি অংশে মৌসুমি কার্যকলাপ থেকে মুক্তি পাবে বলে আশঙ্কা করছেন তারা। সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় জম্মু কাশ্মীর অঞ্চল ও উত্তর পাকিস্তানের ওপরে একটি ঘূর্ণাবর্ত হিসাবে পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে। আরও একটি ঘূর্ণাবর্ত মধ্য অসমের ওপরে অবস্থিত। উত্তর পশ্চিম ভারতের ওপর দিয়ে 12.6 কিলোমিটার উচ্চতায় 140 কিলোমিটার বেগে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টায় অসম ও অরুণাচল প্রদেশে
হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।